আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। রহিম ভাই, মানে এই ডন বাদশাহ এত বড় গুন্ডা শাস্ত্র কেন? কতদিন আমার মোবাইল হয়ে গেছে। মোবাইল নেওয়ার কারণ আছে বেড়া। কি কারণ? আমার বডিগার্ডের মোবাইলের ভিতরে সে কি পাবে? সে যে আমার বডিগার্ডের মোবাইলটা নিয়ে গেছে, তো সে একটা বিরাট ছোট লোকের কাজ করছে। মোটেও ছোট মানুষের মতো শেষরার মতো কাম করে নাই, একটা কামের কাম করছে। জন্টু মোবাইলে তার কোনো পিক রাখছে কিনা সে মোবাইলটা সে সিজ করে চেক করবার গেছে। আমি তো বুঝছেন ব্যাপারটা। ভাই আমি তো ছবি তুলি নাই, আমি জাস্ট কথাগুলো রেকর্ড করছি। কথা রেকর্ড কইরা কতবার যে অপরাধ করছো স্টুপিড। ধরেন রহিম ভাই, কেউ যদি আমার অগোচরে আমার কথা এভাবে রেকর্ড করতো আর আমার কাছে যদি এমনি ধরা খাইতো, আমি তো চট করে দিতাম বসায় গালের নিচে। জন্টু ফার্স্ট ক্লাস কইরা দুইটা ব্যালাক কফি বানাই লইয়া বুঝছো, খাইয়া ঠিকঠাক মতো করে একটুখানি শক্তপোক্ত হইয়া যদি মনটা খুশি হয়ে যায় যা জাদুর মাধ্যমে তোর মোবাইল ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। যা কথা দিলাম। ভাই আমার মোবাইল ফেরত পাবো? মোবাইল যদি আমি ফেরত পাই ভাই, আপনার 2 কাপ না আমি 4 কাপ কফি খাবো। কথাটা কি সত্য বলতেছেন ভাই? মিথ্যা বলবো কেন? বৃক্ষ তোমার নাকি ফলে পরিচয় মুই বলি পাতায়। আপনি বাচ্চার কাছে মোবাইল আনছেন? কি হলো মনে কর, আমি আইলি তো এই ব্যাগ করলে কান্দাকাটি শুরু করে দিবে বিলাপ পাইতে, এজন্য এই কাজটা তো করাই লাগবে। ভাই আপনি আপনি অনেক ভালো মানুষ ভাই, আই লাভ ইউ ভাই। হয়েছে, এখন আর প্রেম দেখাতে হবে না। যাও ভাইয়ের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এই হাবলু, হোয়াট ইজ দিস? তোরা কবেতে সবাই মিল্লা আমার শত্রু হইলে? যেদিন থেকে তুই আমাকে সরাসরি আক্রমণ করিসু, আমার নামে আমার বোর কাছে আজে বাজে কথা কইছু, ওই দিন থেকে আমি ডাইরেক্ট শত্রু হয়ে গেছি। হোয়াট ইজ দিস? আমি তো তোর বউরে কিচ্ছু বকছি না। হ্যাঁ, আমি খালি কইছি এই হাবলু আমার ঠগাইছে, বিয়ার কথা কইয়া ফুট মারছে। এই হানির লাইকে তুই আমার হত্যার পরিকল্পনা করবে, আমি তো জীবনে এটা কোনো চিন্তাই করছি না। হোয়াট ইজ দিস? এটা তুই কি করছিস দুলি? মশা আমাকে যাইকে ধরে রক্ত খায়, আমাকে কষ্ট দেয়। আমি কয়েল কিনতে কিন্তু ফকির হয়ে যাই, তারপরও দুইটা মশা আমি থাপুর দিয়ে মাইরে দেখিনি কিরম লাগে, জীবন নাশ করতে কিরম লাগে আমি আমি কোনোদিন চেষ্টাও করিনি। আর সেই আমি তো মাইরে ফেলার পরিকল্পনা করবো, এটা তুই কি করছিস? হে দুলি, কিছু মনে করিস নি বোন। আমার মনে হচ্ছে কি তোকে একটু ডাক্তার দেখানোর দরকার। মানে তো মানে আমার একটু সন্দেহ হচ্ছে আর কি। হোয়াট ইজ দিস? তুই আমারে সন্দেহ করতেছস? অতদিন তো তোর বউরে সন্দেহ করছিস, এখন তোর প্রেমিকারও সন্দেহ করতেছস। তোর স্বভাব কবে ভালো হইব রে? এই তুই কিন্তু আবারও বাজে কথা করছিস। এই আমি তোর প্রেমিক হলাম কিরম করে রে? ইস, কত কষ্ট করে হাতে পাও ধরে বউটা বাড়ির পর নিয়ে আসিস। এখন তুই যদি আবারও সব উল্টোপাল্টা কথা কোস, তাহলে আমার বউ কি আমার সাথে থাকবি নি? হোয়াট ইজ দিস? তুই তো আমার কথা ঠিকঠাক উত্তর না দিয়ে অন্য লাইনে গেছিস গা। কে রে, ছোটবেলায় আমরা স্বামী স্ত্রী খেলা খেলছি না? হ্যাঁ, তুই তো আছিস আমার স্বামী, আমি তোরে কত রাইন্দা বাইরে খাওয়াইছি, পরে তুই অফিসে গেছস, অফিস থেকে আইসস, সেই খেলা খেলতে খেলতে আমি তো মনে মনে তোরে স্বামী বাইর পেলাইছি। আরে ছোটকালের ওটা হচ্ছে নাবুজ প্রেম, ও তো সকলের মধ্যেই হয়। ছোটবেলায় একসাথে খুঁটি মলাই খেলে, ওই পাথর দিয়ে মেয়েরা ভাত ভুত রাঁধে, আর ছেলেরা ওই অফিসে যায়, দিনের মধ্যে 22 বার রাত হয়, 22 বার দিন হয়। ওই সমস্ত ছোটকালের জিনিস এখন তোলার কোনো প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। তোর বউ যে তোর লগে রাগ হয়ে বাপের বাড়িতে গেল গিয়া, তা তুই হ্যাঁ আনলে কেড়ে তালাক দিয়ে আইবে, তালাক দিয়ে আমারে বিয়ে করে ফেলবে, তাইলে তো আমরা নতুন করে সংসার শুরু করলাম। দেখ জুলি, তুই কিন্তু এমনিতে আমার অনেক বড় সর্বনাশ করে ফেলেছিস। তোর এই কথাবার্তা, হাব ভাব, চাল চলন সব কিছু দেখে আমার কাছে কিন্তু তো স্বাভাবিক মনে হচ্ছে না। মানে আমার সন্দেহ হচ্ছে যে তুই একটা অস্বাভাবিক।
আরে বিল্লু ভাই কেমন আছো? আরে বুলেট হে কই যেতেছো? আরে নাই গেলে একটা বেরিয়েছি না, ব্যাপার আছে না, একটু আটা ওটা দরকার আছে। আমরা যে না যেতেছি যাইতেছি, মাগার তুমি কই যেতেছ? আরে তোমার ওই যে হাফ আঙ্কেল আর হাফ আব্বা আছে না, হের কাছে যাইতেছি। হ্যাঁ নাকি নতুন ফিল্ম বানাইবো, ওই ফিল্মে সব অরিজিনাল হিরো হিরোইনরা অভিনয় করবো। তাই তো আমার এখানে ডাক পড়ছে, লেগে যেতেছি তার কাছে। এই আপনাকে কি আমার ডুপ্লিকেট নায়িকা মনে হয়? হ্যাঁ, আপনি তো মিয়া বহুত খারাপ আছেন। কি কথাবার্তা বলে? আপনার কি ভালো মানুষের সাথে কোনো পরিচয় নেই? সব কি বাটপার লোকেদের সাথে পরিচয় নাকি? আমার দৃষ্টিতে ছবিতে যারা অর্থ দেয়, মানে টাকা ঢালে, হেরাই হইতেছে আমার কাছে ভালো মানুষ, ভালো লোক আর ভালো প্রযোজক, বুঝছো? ছবি করতে হইলে কলিজা লাগে, কলিজা। পুঁটি মাছের প্রাণ হলে ছবি করণ যায় না, ঠিক আছে? আর যে বুলেটের চাচায় ভাতিজার চাপ খেয়ে তো এখন ভালো মানুষ হয়ে গেছে, এর লেগে হের কাছে যে দিছি। আমার চাচার তো মনে করো যে বুদ্ধি মনে করো কিলবিল করে। কাহিনী কি জানো? তুমি আর তোমার ডিরেক্টর আমার যে আঙ্কেল আব্বার 5 লাখ টাকা কাহিনী করছো না, এ লেগে আমার আঙ্কেল আব্বা তোমার ডাকাইছে। কে লেগে জানো? বাদাম দিব, বাদাম। হ্যাঁ, ডাইকেল লয়ে যাবো ছবির কথা কয়ে, তারপর তোমার আটকা তখন বুঝবা। কাকু এত খারাপ? আমার কাকা খালি খারাপ না, নর বিচার যে কোনো সময় মনে করো ফাইনাল হইতে পারে লোকজন। তাহলে এক কাম করে বুলেট, আমি যাইগা, বুঝছো? আমার ছবি করণের দরকার নাই, আগে প্রাণ তারপরে কাম। আরে কই যাও, খারাপ না। তোমারে আমি মনে করো একটা ভালো বুদ্ধি দিতেছি, তার আগে তোমারে কই আমার কাকা কাম ওই যে ফাদার, অর্ধেক চাচা অর্ধেক ফাদার। এর কথা না হলে তুমি যেখানেই থাকো তোমার কিন্তু ধরে নিয়ে আইবো। হ্যাঁ, আর তুমি যদি মনে করো আমার বুদ্ধিটা শুনো, তাহলে কোনো ঝামেলা নাই। আমার বুদ্ধি কি জানো? আমার আর ময়না রেলি একটা ছবি বানায় ফেলাও, দেখবা আমি তোমার সমস্ত মুশকিল আসান করে দিব। আমি ছবি বানাইতে পারি, কিন্তু প্রডিউসারের পকেটা। আরে মর্যালা, টাকা কাটা দিব, টাকা দিব আমার চাচায়, কোনো সমস্যা নেই। তুমি টাকাটা টেনশনই করো না, আমার চাচা আব্বার থেকে টাকা তোমার দিতেছি। আর তুমি বরঞ্চ চিত্রনাট্যটা আমারে বেস করে বানাও। তোমাকে বেচ করে চিত্রনাট্য বানাবে মানে? এই আপনি আমাকে বেচ করে এই চিত্রনাট্য গল্প সাজাবেন? আমি হব এই সিনেমার মেন নায়িকা। আর ও কি বলতেছে? ওকে বেস করে যদি সিনেমা বানায় তাহলে কি হলে যে মানুষ টিকিট কেটেও সিনেমা দেখবে? ও তো মাঝে মাঝে এসে এন্ট্রি নেবে আবার চলে যাবে। হ্যাঁ, কালকে একটা দিকে মনে না ফেলেছি, এটা হইলো কিছু। তোমার হিরোইনে কি কয় বুলেট, শুনছো? শোনো, আমরা একটা কমেডি নির্ভর ছবি বানাবো, 3:2 দেখছো? ওইটা বানাবো, ওইটার মতো। হ্যাঁ বিল্লু ভাই, আপনি মনে করেন লাখের উপরে মনে করেন কোটির কথাটা কইছেন। হ্যাঁ, ওইখানে কিন্তু মনে করেন নায়ক ক্যাঠা, ভিলেন ক্যাঠা, নায়িকা ক্যাঠা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি জানেন? গল্প, স্টোরি। আপনি মনে করেন ওরকম একটা স্টোরি আমার লেগা ফিট করে দেন মনে করেন। হ্যাঁ, খালি মনে একটু রাখেন, অসুবিধা নেই কাটাইলে। এই তোমরা দেখি পরিচালকের থেকেও বেশি বুঝে গেছো। শোনো বুলেট, তোমরা আগে তোমার ওই যে আঙ্কেল আব্বারে রাজি করাও, তারপর আমি দেখতেছি কি করার লাগবো। তোমাকে টেনশন নিতে হবে না। আমার চাচা আব্বারে ম্যানেজ করা 5 মিনিটের মামলা। তুমি টেনশন লো না, তুমি আগে যাও, আগে যাও। না 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 না, আমার ক্যারেক্টার যদি এই সিনেমায় ভালো না হয় তো আমি কোনো নতুন নায়কের সাথেই কাজ করব না। এখন ঠেলা বুঝো মানে কি করলো, শুনছো? আরে হিরোইন না, হিরোইন বহুত কিছু করতে পারে, সমস্যা নাই। কা তুমি ফাপড় দিলা, আমি দিলাম, আমার চাচা আব্বাই দিল, হিরোইন তো ফাপড় নেবো না? ফাপড় না নিলে কি হিরোইন বোঝা যায় নাকি? আর একটু ফাপড় দিবা নাকি? বুঝছি, এইবার না হিরোইনের মতো কথা লাইনে হয়েছে, কথাবার্তা জোশ মোশ ঠিক আছে, পারফেক্ট। তাহলে জায়গা নাকি? ঠিক আছে, যাও গা। ওকে, ওদিক কই যাও? ও টেনশনে ভুলে গেছিলাম ভাই। হিরোইন চলো আমরা এক লোকে যাই, অসুবিধা নাই। আচ্ছা চলো। হ্যাঁ, তুমি মনে করো বুঝেছি। এই বাড়িতে আমার আর থাকা হবে না, ঠিক আছে থাক, তুই এই বাড়িতে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাই। তোর এই মানসিক অত্যাচার আমি আর নিতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। এখন তো যাইবেই গিয়া, যখন জানছো যে এটা একটা ভূতের বাড়ি, এখন স্বামী চিকনে ফুট মারার ব্যবস্থা করছো, তাই না? কিটা কয়েছে এই বাড়িতে ভূত আছে? এতদিন ধরে থাকতেছি, কতদিন তো আমি সন্ধ্যাবেলা ভূতের গালিগালাজ করে বারান্দায় বসে থাকেছি যে সত্যি সত্যি ভূত থাকবে, আসুক আমার সামনে। কই ভূত তো আমি চোখে দেখলাম না। চোখে পড়লেও তোরা এই ব্যাপারটা আমার কাছে গোপন হচ্ছ, অনেক কাম হর। কি কাজ? একটু তাড়াতাড়ি কয়ে ফেলা তো বোন। হঠাৎ করে ভূতের নাম শুনে ভেতরে কিরম যেন একটা চিক দিয়ে উঠলো। হুন, আমি 3 তলা অত বড় বাসা নিয়ে একলা থাকি, আমি তো এই ভূতের বয়ার থাকতাম না। আর 1 মাস পর তো চলেই যাই আমগা, এই কয়টা দিন তুই আমার লগে আমার বাসা থাকবে। তোর এই প্রস্তাবটা শুনে আমার পার রক্ত চিক দিয়ে মাথা উঠে গেল, মাথার থেকে উপরে উঠে যাচ্ছে। ইস, কি করবো আমি, কি করা উচিত আমার? আমি সুপার গ্লু দিয়ে কোনো মতো সংসারটাকে একটু জোড়া তালাতে ঠিক রাখি। তুই যা করছিস তা যদি আমি করি, আমার বউ মেনে নেবে, আমার সাথে সে থাকবে? তুই কি করছিস একবার ভাবে দেখেছিস? অবশ্যই ভাবছি, সবাই ভাববো তুই আমার সুডু ভাই, আমি তোর 6 দিনের বড়, এডি তো ভাববো। আর বাবার বাবির কি আছে?
আমার শেষ কথা, তুই আমার লগে আমার বাসা থাকবে, আর কোনো কতই নাই। মনে তাহে দেন, আমি গেলাম। মাও মন মেজাজ অনেক খারাপ বুঝছো। আমি একটা মামলা করবো যে ওই চিত্রনায়িকা লাবণ্যের বিরুদ্ধে। কিসের মামলা করবি? চিত্রনায়িকা তোরা কি করছো? আরে কি আর করবে, তাকে ভাড়া দিয়েছে, আমি কি বিপদের মধ্যে আছি। শোনো, আমি কি মামলা করবো তোমাকে বলি। ওই যে ভাড়াটে উচ্ছেদ মামলা আছে না, ওই মামলা করবো। উচ্ছেদ মামলা করা যাবে, তবে এলিগেশনটা কি? সে কি তোরা ভাড়া দেয় না? না, ভাড়া সে প্রতি মাসে দিচ্ছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে ওই বাসায় গুন্ডা ফান্ডার আনাগোনা এত বেশি, ওই গ্রাউন্ডে আমি মামলা করব। আচ্ছা, কয় বছরের এগ্রিমেন্ট আছে তোর কাছে? আরে এগ্রিমেন্ট তো 2 বছরের, কিন্তু মাত্র 6 মাস পার হয়েছে। কিন্তু মামু কি বলবে, 6 মাসে আমাকে একদম পাগল করে ছাড়লো যে। লোকজন আসা যাওয়া এইটা কোনো গ্রাউন্ড হইতে পারে না। একজন সেলিব্রিটির কাছে লোকজন আসবে, এইটাই স্বাভাবিক। অবশ্য এই মামলায় তুই বেশি সুবিধা করতে পারবি না, শুধু শুধু টাকা পয়সাগুলো নষ্ট করবি। মামু, তোমাকে দিয়ে আমি মামলা করাবো না বুঝছো, বাদ দিলাম তোমাকে। আমি ওই যে সাদ্দাম উকিল আছে না, তাকে দিয়ে আমি আমার মামলা করাবো। ডার্লিং, তুমি এই বাসে কখন আসলে? এই তো একটু আগে। তোমার ম্যাডামের বিরুদ্ধে তো ভাগনা মামলা করতে যাচ্ছে। তাই নাকি? ভাইটা তুমি বসে আসছো কেন? তাড়াতাড়ি মামলা করো, দরকার হলে লাবণ্যের বিরুদ্ধে আমি সাক্ষী দিব। এই যে মামু, আমি সাক্ষী ভাই গিয়ে গই। এই যে আমি মামলা করবো এখন, এই যে রোমেলাকে দিয়ে এমন কথা বলাবো না, ওই যে নায়িকার মুখ দেখাতে পারবে না। যে ভদ্র দেখ, একজন ভদ্র মহিলারে ভুল খাওয়ান ঠিক হইব। মামু শোনো, আমি তোমার বুদ্ধি তো চলি না, তুই আমার বিরুদ্ধে কিন্তু একদম কোনো চলাফেরা করবে না বলে দিলাম। ভাইটা, আমি ওই লাবণ্যর চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। এত তাড়াতাড়ি বিয়ে করবো কেন? আরে খরচপাতির ব্যাপার আছে না। কিচ্ছু লাগবে না, শুধু একটা কাজী ডেকে নিয়ে আসো। আরে কি বলতেছো তুমি? কিচ্ছু লাগবে না যে? তার মানে কি ওই যে মামুর গাড়ি তোমার গাড়ি, মামুর বাড়ি তোমার বাড়ি, এতেই তোমার চলবে? জি না, তোমরা না বলে দলিল রেডি, দলিল আগে হাতে পাবো, তারপর হবে বিয়ে, আর 5 লক্ষ টাকা অগ্রিম লাগবে। মামু কি বলতেছো শুনছো তো? সব রেডি আছো তো? রেডি অবশ্য করতে হইব। ঠিক আছে, তাহলে খালি বিয়ে করা দিই তুমি আগে। হ্যাঁ, এটাও তো রেডি আছে, শুধু সাব রেজিস্টারের সিগনেচার, তারপর কাইলি বিয়ে। আচ্ছা, এখন কিছু টাকা আমাকে দাও, পার্লারে যেতে হবে, ফেসিয়াল করবো, রাতে স্কেলিং করবো। আমার বিয়ে না, বিয়ে বলে কথা। এই টাকাটাও তোমার কাছে নাই? আমার স্বামী থাকতে বউ কেন টাকা খরচ করবে? আরে আশ্চর্য কথা, এ তো এখন তোমার স্বামী হ নাই, তুমিও তার বউ হ নাই। শোনো, এত আগে আলাদা করবা না বুঝছো, পরে আর আলাদা পার পাবা না যে। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, তোমরা যা বলবে তাই হবে। তবে কালকেই কিন্তু আমাদের বিয়ে হবে, ঠিক আছে? সব ব্যবস্থা করো। पहला पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार। হ্যালো, কেঠা? হোয়াট ইজ দিস? আমি তোর জম। হয় মেয়ে কেঠা, আপনি একটা সুন্দর গান শুনছিলাম, এর মাঝে ফোন দিয়ে বলছেন। এই সিটার, ওই দিন যে খাওয়ানোর কথা কইয়া নিয়ে গেলি, পরে নিচের তালাতে তুই পালাই গেলি কেন? বিল দেওয়ার ভয়, তাই না? এখন কি তুই আমার চিনতে পারছো? ওই চিনুম না কেলা, চিনুম না কেলা, তুই ওইটাছস গিয়া মহিলা চিটার জুলি। হ্যাঁ, ওই তোর একটা কথা কই বাড়া করে হন। এই জুলপি আগে জুলপি নাই, বুঝছস? সময় আমারে ফোন করে ডিস্টার্ব দিবি না। এই তুই কি মনে করছস তুই আমারে ডাক দিলি আর আমি সুরসুর করে তোর কাছে চলে যাবো নি? তুই তো বিরাট বড় লোক হইছ, সেই জন্য তোর কাছে চাই, তোর আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তুই এই কথা ফোনে কইতেছস কেলা? আমার ফোনে কিন্তু কল রেকর্ড হয়। আমার বউ মমতা যদি হুনা ফেলায়, আমার কল্লা কাটে ফেলাবে, বুঝছস? মমতা তুই চিনস, ওই অনেক রাজি মহিলা। আর আমি তো ঠান্ডা মহিলা না। শোন, আমি একটা মহা বিপদে পড়ছি, তুই আমার বিপদে রক্ষা কর। কি সাহায্য করতে হইব ক, দেখে আমি কিছু করবার পারি কিনা। শোন, আমার বাসার মধ্যে তো ভূতের উপদ্রব হয়েছে, ভয়ে আমি কয়েকদিন ধরে ঘুমাইতে পারতেছি না। আর ভূতের ভয়ে 2 তলার মানুষজন সব পলাইছে। এখন আমি কি করুম রে? এই মুহূর্তে তুই বাসা ছেড়ে দে, বাস ঝামেলা শেষ। ভূতের মতো ঘুরতে হোক, তোর মতো তুই থাক। ঠিক আছে, আমি বাসা ছাড়তেছি আর তোর বাসায় উঠতেছি,
তুই তোর বইরে কয়ে দে তোর বান্ধবী এসে তোর বাসায় উঠবো। ওই তোর কি মাথা খারাপ হচ্ছে নাকি? আমার বউরে তুই চিনোস না? হ্যাঁ অনেক ক্ষমতাধর মহিলা। হ্যাঁ যদি জানে আমি বান্ধবীর লোকে কথা কইতেছি আমার গলা চিপা মারবো, বুঝছ? এত ভীতু পুরুষ তো আমি আমার জন্মে দেখি নাই। আচ্ছা তুই যখন নিতে পারবি না তুই আমার বাসায় এসে পড়, তুই হেনে থাকবি খাবি সব ফ্রি, এমনকি তোর আমি হাত খরচাও দিব। আমারে তুই কি মনে করছিস রে? ছাগল মনে করছিস নি? আমি এত বোকা হয়ে গেছি? তুই আমারে ডাকলি আর আমি তোর কাছে যামু তোর অনে থাকুম? হ্যাঁ আমারে ফাঁসানোর বুদ্ধি করতে আছিস না? এই জুলপি অত বোকা না। হোয়াট ইজ দিস? বিরাট সাহস হয়ে পড়ছে, আমার ফোনটা কাইটা দিল। আপনার বন্ধু কি করে? আমার বন্ধু তো এক প্রকার আগন্তি। আপনি কোন বন্ধুর কথা বলতেছেন? বাদশাহ না বাবুর না মনির না রাজন মোহন, কোনটা? বাচ্চা ভাই আপনার বন্ধু নাকি? ও হো হো, ডন বাচ্চা ভাই। আর সে হচ্ছে কি আমার এক বড় ভাই। মানে ওই যে মোবারকবার এখানে যে বাদশার সঙ্গে মুই থাকি, মানে ওই যে বাড়িওয়ালা আঙ্গ মোবারক, সেই বাদশারই আরেক বড় ভাই হইতেছে গা ডন বাদশাহ। আমরা বোধহয় তার কথা বলতে আছি। ও না 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 না, আমি তো অবাক মনের কথা জিজ্ঞেস করছি। আর কথা বললি না, ওই সেই বাসায় যায় সেই বাসায় একটা বেজাল লেগে পালায়। মানুষ হবি কবি সেটা বলেন তো। বাজারে কি শুনে আসলাম এগুলো? ছি 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 ছি। আমি যেই বলছি আমি লাবণ্য ম্যাডামের সাথে কাজ করি, মানুষ আমাকে যা ইচ্ছা তাই বললো। লাবণ্য ম্যাডাম কারো হাত ধরে চলে গেছে গা, এই দুঃখে কারো তুমি মুখ দেখাইতে পারতেছো না? এত বড় সন্ত্রাসী মহিলা এরকম সরব? কারো হাত ধরে চলে গেলে এটা দোষের কিছু না, কিন্তু মাঝ রাতে যদি কোনো পর পুরুষ বাসার মধ্যে ঢোকে এই লজ্জা সামলানো খুব কঠিন। হোয়াট? এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে এসে ফালতু কথা বলছো কেন? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত সাহস কিন্তু ভালো না রোমেলা, আমি তোমাকে একটা কথা বলে দিলাম। তুমি থাকতেছো আমার বাসায়, খাচ্ছো আমারটা, পড়তেছো আমারটা, আমার কাছ থেকে টাকা নিয়ে চলতেছো, আর আমার বাসায় কি আসতেছে না আসতেছে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? বেরো, এক্ষুনি বেরো। তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দেবো। দরকার হলে ঝন্টুকে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে আমি বাসা থেকে বের করে দেবো। অসভ্য কোথাকার। ঝন্টুর এত সাহস হয় নাই যে আমার গায়ে টাচ করবে, আর এই বাসা হলো আমার স্বামীর ভাগ্নের বাসা। ওদের সাবধানে কথা বলবেন আমার সাথে। রোমেলা, তুমি বিয়ে হচ্ছে কবে? হ্যাঁ, নাকি ভাগ্যে গিয়ে বিয়ে করে ফেলেছো? এই জন্য ভাগ্যে গিয়ে কেবল একটু সমর্থন করতেছো, হ্যাঁ সাপোর্ট করতেছো, ঘটনা কি কিছু তো বুঝতেছি না। প্রথমবার ভাইকে যে বিয়ে করছিলাম সেই বিয়ে টিকে নাই, দ্বিতীয়বার সেটেল ম্যারেজ। ও, তোমার বিয়ে হয়ে গেছে, এর মধ্যে বিয়ে করে ফেলছো? তাহলে এখানে সময়ের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও রাস্তা পাবো, স্যান্ডেলের বাড়ি খাইতে খাইতে বের হও আমার বাসা থেকে। ম্যাডাম আপনি অপকর্ম করবেন সেটা বলা যাবে না, এটা কোনো কথা হলো? আর ঝন্টু হলো নাটের গুরু, আমার ভাইকনা বদ্রু ওরে মারতে গেছিল। হায় হায় হায়, আমরা কি নিয়ে বসে আছি? আমরা কারে নিয়ে কথা বলতে আছি? এর কাছে তো সব খবর আছে, হ্যাঁ এ তো সবই জানে। এই, তোর একটা কথা বলার চেষ্টা করবি না, বাইরে আমার বাসা থেকে বেরো। ভাই এই আপনাদের কফি। এই যে ম্যাডাম পাইয়া গেছি, ম্যাডাম আসামি পাইয়া গেছি, ওর নামে মামলা হবে ম্যাডাম। মামলাটা মুই সাজাই দিতে আছি। বদ্রু 1 নম্বর, রোমেলা 2 নম্বর আসামি। সুন্দর করে আমি সিরিয়ালি সাজাই দিতে আছি, কোনো অসুবিধা নেই। ঝন্টু যাও, ওর বিরুদ্ধে থানায় যেয়ে মামলা করে আসো, এখন যে মামলা করে আসবা। মামলার ভয় এই রোমেলাকে দেখাবেন না। এই যে কোন সময় বয়ে রয়েছে দুইটা কথা কমু, এর যারা মানুষ বয়ে রয়েছে সেদিকে তোমার খেয়ালই নাই। খালি মোবাইল নিয়ে মাথা আশ্রয় নেয়, টিকটক না কি রান্না কয় হেগিলা তোলা, ছবি তোলা। তোমারে কি কথা কইতে আরে নোট কাটা থাও না কে? সব কিছুর মধ্যে একটা ঝামেলা শুরু করে দে। কথা কথা তোমার না করছে কেটা কও? বাজার যাবো আগে বয়ে রয়েছি কেন হেটা তো কও না? কইলাম না, খাসি গরু মুরগি রূপসাদা উট বেড়া দুম্বা সব লইয়াও যাও। আচ্ছা গরু খাসি ভেড়া নাই আনলাম এই দেশের দিকে, এখন কি দুম্বার উঠানোর নিকে আমি সৌদি আরব যাবো? সৌদি আরব যাবে কম আমারে খাইতে সময় একেবারে আজকে চিতাল মাছ, কালকে বুয়াল মাছ। বাজার করো, এতদিন ধরে সংসার করতেছো, কি বাজার আমরা তুমি জানো না? এখন আমি একটু সাজদাছি, একটু ছবি তুলতাছি, তোমার এখন মনে হয়েছে বাজার লইয়া না? এই যে খালু কাজছিলাম কি আপনারা যায় আপনার ভাগ্নের বাসায় একটু অবস্থান করেন, সে নাকি একা থাকতে পারবে না। একা থাকতে পারবো না? একা থাকতে পারবো না তো বাসা নিচে কে লেগে?
বাসা নিব কে আবার আমাকে জ্বালানোর জন্য? তোমার আত্মীয় স্বজনের আক্কেল পড়েন খুবই কম, বুঝলা? এ খালু, খালার আত্মীয় স্বজন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? একটু উদাহরণ সহ ভাঙে একটু বুঝাই দেন তো। খালার আত্মীয়র মধ্যে তো আমি নিজে পড়ে যাই, মানে কি ঘটনা কি? আরে তুই তো জ্বালাস বেশি, তোর নামই তো আগে আহে। আহারে মাসুমরা না খাপালে তোমার ভালো লাগে না? না এই মাসুম, আচ্ছা জুলি কি তোরে কিছু কইছে এটা কো? হ খালা কয়েছে, ডেঞ্জারাস কথা কয়েছে। আচ্ছা খালা, তুমি চিন্তা করে দেখো যে ওই যে কষ্টে আমি যেন যে ওর বাসায় থাকি, আমি যদি যে ওর বাসায় থাকি তাহলে নিপে কি আমাদের বাড়িতে থাকবি? হ্যাঁ, আমি করছিলাম কি ওই বুঝে সুঝে খালু পাঠায় দাও, তাহলে হবে নাকি ওই বুড়ে মানুষ, কোনো সমস্যা হবে না। এই মাসুম, কান দাতা চটকানা মারুম কইলাম, হাজির কুতাকার। আর আমার বুড়া মানুষ, ওরা এত বড় সাহস? হ্যাঁ, আমার কি গুড়া ফিরে কামড়াইছে নাকি যে আমি জৌলির বাসায় দিয়ে থাকুম? ও থাকলে তোর খালা যায় থাকা পারে। আমি? হ্যাঁ, আমি কে থাকবাম কি লিগে? খালু, খালাক তো সে জীবনেও কাবে না, তার একমাত্র ধান্দা হচ্ছে আমার সংসারটা ভাঙে দিবি। তা না হলি আমি একটা বিবাহিত ছেলে, বউ নিয়ে ঘর সংসার করতেছি, এরপরেও আমার যে সমস্ত কথা শোনা হয়েছে, মানে কষ্টে খালার সামনে তো কওয়া যাচ্ছে না। আচ্ছা, তো আমার সামনে তোর কওয়া লাগবে না, তোর জুলির বাসা থাকানো লাগবে না, আমি দেখতাছি কি করা যায়, তোর তো চিন্তা করা লাগবে না। খালা, আমরা কতদিন ধরে কিন্তু এই বাড়িতে রয়েছি, কই কোনোদিন ভূত টুত দেখেছি? এই বাড়িতে দূরের কথা, পৃথিবীতে ভূত আছে কিনা তাতে আমার সন্দেহ। আর ওই কয়দিন ধরে আসি ভূত আবিষ্কার করে ফেলাচ্ছি। কষ্ট কি ভূত আছে, আমি একা থাকতে পারবো না। কোয়াস কি? তাহলে তো আমার মনে হয় কেউ ভূত ছাইরা জুলির ভয় দেখাইছে, এই জন্য তো ভয় পাইতেছে। কেউ ভয় দেখাইলো আর হইলো না, ভূতের কথা কইলে বিশ্বাস করা লাগবে? ইস, আমি জীবনে বিশ্বাস করতাম না। এই যে হলো না, তোমার বইনে তো ফোন দিছিল নুপুরের আম্মায়, ওরা তো আগামীকালকে এই যে ল্যান্ড করতেছে, আমারে কইছে গাড়ি পাঠাইবার। আমার তো হেরে আনার লেগা গাড়ি পাঠাইতে মন চেতেছে না। কে নুপুরে ফুপি আছে না, হের গাড়ি পাঠাইতে কোক? ওই দেখো কয় কি, হ্যাঁ পাগল হয়েছ নি? নুপুরে ফুপি হাজার থাকুক গা, তুমি হইলে গিয়ে বড় ভাই, আমি হইলাম গিয়ে বড় ভাবি, আমগো একটা দায়িত্ব কর্তব্য আছে না? তাছাড়া তোমার বইনের যেই না কুচা বাপ, বাপ রে বাপ। হ্যাঁ, ওইসব বাপসাপ আমার দেখা কোনো ফায়দা নেই, আমি ওইসব বাপসাপের দামদারি না। বাসা থেকে একটার পর একটা ভাড়াটিয়া চলে যাচ্ছে, আপনি তো কিছুই করেন না। ওই সাদা মহিলা এই বাসায় যেদিন ঢুকছে তারপর থেকে এই ঘটনা শুরু হয়ে গেছে। সাদা বেটি? এই বাসে আবার সাদা বেটি আইছে কোন অন্তরে? আমার চেয়ে তো কেউ সাদা নাইকা, কেঠায়? ওই যে কমলা সুন্দরী, যিনি নিজেই নিজের সুন্দরী ভাবে, মাসুম বেরাত্মীয়। আরে বুঝা পারছি তো, তুই জুলি বেগমের কথা কইতাছিস। তা জুলি বেগম কেমতে করে আমার বাড়িটা খেদাইছে, এত সহজ? এই মহিলার কে বা কারাদানি কইছে এই বাসায় ভূত আছে, সে প্রত্যেক ভাড়াটিয়ার কাছে গিয়ে ভূতের গল্প জিজ্ঞেস করে এই বাড়িতে নাকি ভূত আছে। ওই ভাড়াটিয়া শোনার সাথে সাথে বাসা থেকে ছাড়িয়ে যাচ্ছে। অলরেডি আপনার কত তলা খালি। আমগো বাসায় কি কি ঘটনা চলতাছে, কি কি ষড়যন্ত্র চলতাছে, ওইটা আগে তদন্ত করা দরকার, বুঝছস? যে ক্যাঠায় যে কল কাঠি নাড়তাছে কে কইব? ঠিকই ধরছো তুমি। আমার তো মনে হয় যে বাচ্চা কথাটা লিক করছে আর তারপর মিস জুলি এটা ভাইরাল করে দিচ্ছে। সাহেব, আসল ক্রিমিনাল ধরিয়ে ফেলাইছেন। বাদশা ভাই কইছে আপনারা নাকি ইচ্ছে করে নুপুর আবার বিয়ে আটকে রাখছেন। তার কথা হচ্ছে গিয়া যতদিন না পর্যন্ত তাদের বিয়ে না দিচ্ছেন ততদিন পর্যন্ত সে আপনাদেরকে দৌড়ের উপরে রাখবে। আরে না, এইগুলি মিছা কথা, মাইন্ডসে গুজব রটাইতাছে। বাচ্চার লগে আমাকে কথাবার্তা হইছে, তুই যা যা। সাহেব, আমি নাইট ডিউটি একলা একলা করতে পারবো না, আমার তো জানের ভয় আছে। ভূতে ধরে যদি আমার চ্যাপটা করে ফেলায়, এই বয়সে আমি চ্যাপটা হইতে পারবো না। আরে দূর ও সেন্টু, এই বাড়িতে যে এত বছর ধরে আছি, জীবনেও তো একটা ভূত পেতনি কিছুই ফুচকিও মারলো না। বোন, ভূত পেতনি এইসব কিছুই নাইকা। এইগুলো হইলো মানুষের মনের দুর্বলতা, বুঝছস? মনের মধ্যে সাহস রাখবি। যখনই মনে কর যে এই যে মনে ডর ডর লাগবো, তখন করবি কি, এই যে দোয়া দরুদ সূরা পড়া শুরু করবি, দেখবি যে মনে সাহস ফিরা পাইছস। ঠিক আছে? সেই বয়সেই তো এখনো ডিউটি করতে আছি। তারপরও সাহেব, আমার সাথে আরেকজন করতে হবে। এবারে দেখ, রাত 12টার সময় তুই গেটের মধ্যে তালা দিয়ে ভিতরে গিয়ে ঘুমাই যাবি গা। তোর সারা রাত ডিউটি দেওয়ার কোনো দরকার নাই গা। সুযোগ পাইলি করে আরেকটা লোক দেন, আরেকটা লোক দেন। দোয়া দরুদ পড়গা যা। খালা কছিলাম কি, এই তুমি যাও, তুমি যাই ঠান্ডা মাথা বুঝে আসো। আমি তো বুঝতে পারিছি
ও হচ্ছে ওই আমার সংসারটা ভাঙিয়ে দেওয়ার জন্যই ওই মাঠে নামিছে। হ্যাঁ, আমি কিন্তু সরাসরি তোমাকে সামনে কয়ে দিচ্ছি যে ওই যদি আমার বউ নিপে কোনো রকম উল্টো পাল্টা কথা কয়, আমি কিন্তু কথা কথা ছাড়বো না। আরে তুই ছেড়ে কথা কবে কি রে? তোর লগে তো আমিও কথা কমু। সংসার ভাঙা তো সহজ কথা, তুই কি কবে চাস? আগে প্রমাণ করা লাগবে এই ভুল কথাটা ওরা কে দিছে। ধুর, তুমি জুলির চিনো না? হ্যাঁ, এই তুই চিনোস না জুলিরে? জুলি এই সমস্ত কথা নিজেই কইতাছে, বুঝছ? ওর লগে ফাইজলামি করতেছে। তোর সাথে যে ফাইজলামি করতেছে তুই বুঝতেছিস না? জি না খালা, আমি তো বুঝতে পারিছি জুলির ব্যাপারে কোনো নেগেটিভ কথা তুমি কবা না, ঘুরে ফিরে ওর দিকে টানবা। আচ্ছা রে মাসুম, কি কইতাম কসে? আচ্ছা জুলি একলা বাসায় থাকে, অত একটু ভয় ডর পাইতেই পারে। আর তুই যদি 2টা দিন থাকস তোর কি অসুবিধাটা হয়? খালু, ও খালু, শুনেছেন কি করছে? আচ্ছা এটা কি আমার আপন খালা না পাতেন না খালা? কিরাম করে নিপার সাথে আমার সংসারটা ভাঙার ধান্দা করেছে। এই সংসারটা কি মাইটা করছি নাকি যে আসার মালিয়ার বা ভাঙে গেল? হ্যাঁ, আমি থাকতে তোর সংসার ভাঙতে দিব না, আবার জীবন থাকতে না। এজন না তুমি যাই তোমার ভাগ্নি বাসায় 2 দিন থাকি আর সাহস দিয়ে আসো। হ্যাঁ, আমি? হ্যাঁ, ইস, আমি কি ওর বাসায় থাকবো না? তুমি জানো না যে মানুষের বাসায় আমার ঘুমায় না, আমার সমস্যা হয়। ওরে খালা কি সমস্যা? সমস্যা মনে করলে সমস্যা, না মনে করলে কিচ্ছু না। ওই তুমি রাতের বেলা নাক ডাকো, এটা তো সমস্যা। নাক তো ওই জলি ডাকে, দুজন মিলে নাক ডাকাডাকি করে ঘুমাবা, এই সমস্যা হবে না। এই তুই কি কইলি? জলির নাক ডাকে তুই জানলি কেমনে? এই তো ও এই লেগে তো ওর বউ লাগা সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। এই হারাম যদি এটা বুঝতো তো তোর সংসারে ঝামেলা হইতো, ওর কারণ হইতো। আরে ওর বুঝো না তুমি, আর মাথায় কি মাসুম হইল গিয়ে ফালতু কথার মাস্টার। ওই সমস্যা তো তোমাদেরও আছে। ঘর সংসার করতে গেলে একটু কথা কাটাকাটি ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। আমার কথা আমি কয়ে গেলাম, তোমরা কি করবো তাড়াতাড়ি করো। আমি কিন্তু এত ঝামেলা মাথায় নিতে পারতেছি না। মাসুম জুলি আমার রক্তে সবই ঠিক আছে, আর আমি যদি ঠেলা সামলাই তো আমার যে তুমি কি পরবা না এই পেস্টের মধ্যে কও। এখন এক কাম করো, টিস্যুতে বেকাই নেই রুমের মধ্যে রাখো, জগা খিচুড়ি বানিয়ে, এটাই ভালো হইব। তখনই তো কইছিলাম। হ্যাঁ, আরে খালি খালি রাগ দেখায়, সব সময় রাগ, মনে হয় যে রাগ দেখালি সব ঠিক হয়ে যাবে গা। আমি আনছি নাকি জুলিরা? জুলি তো ইচ্ছা করে আয়া উঠছে। আর মাসুম যে থাকে, মাসুম কি তোমার টাকা দেয় না? খালি খালি আমার উপরে তুমি দোষটা পাই দাও। মোবারক সাহেব আর শাহজাদারে এমন নাচ নাচাবুরে আমি হাতের মধ্যে এরকম ডুগডুগি লম কট 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 বাজামো আর বান্দর নাচ। খুব ভালো ভালো সিদ্ধান্ত বন্ধু। তুমি মোবারক এবং শাহজাদের বান্দর নাচ নাচাও। তবে আমি একটা এই আসলে নতুন ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে, এতদিন জানো বন্ধু আমি বাচ্চার পক্ষে সবসময় কাজ করছি। মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি এখন বাচ্চার বিপক্ষে কাজ করার দিকে আগাচ্ছে। না না, আমি তো স্টেট একটা কথা বললে দিব এখন, শুনে রাখ। তুই যদি মোবারক আঙ্কেলের বিরুদ্ধে কাজ করো, তাহলে পরে আমি তোর বিরুদ্ধে কাজ করবো। বন্ধু হিসেবে তুই কোনো ছাড় পাবি না। ওই তুই কবে কোন কালে কার বন্ধু আছিলি রে? তুই কখনো বন্ধু আছিলি? তুই উপর যা পানি ডালছস, নিচে দিয়া কাছি দিয়া গোড়া কাটছস, শিকড় কাটছস। আবে ওই তুই তো বন্ধু হইতে পারছ না, তুই বেঈমান। বন্ধুগুলোকে তুই বেঈমানি করছস। ওই তুই 5 লাখ টাকা পাইছস না? 5 লাখ টাকা পাওয়ার পরে আমারে জানাস নাই তুই, আমি পরে জানছি। এরপরও তুই বাবলারে কস 1 লাখ টাকা দিতে। আরে বেটা তুই বন্ধুর নামে কলঙ্ক। তুই কথা কইস না, তোরে যে আমি ইচ্ছা মতো বাটাম দেই নাই, বাটাম দেওয়া লুলালাংরা করে নেই, এ তোর কপালের ভাগ্য বেটা। এটা কি রে? হ্যাঁ, তুই কিন্তু একদম মানে বেইমানের একদম চূড়ান্ত ইতিহাস করে ফেলছিস রে। হ্যাঁ, সবসময় কি হয়েছে, আমরা যখনই কোনো প্ল্যান করছি, বাচ্চা সবসময় লিড দিচ্ছে, সবসময় সেই বুদ্ধি বের করছে। সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে একদম সাকসেস হয়ে আসার পরে যে টাকাটা হয়েছে, সেটা আমরা 3 ভাই মিলে একদম সুন্দর করে 3 বন্ধু ভাগ করে নিয়েছি। আর তুই একটা দায়িত্ব নিয়েছিস, একটা দায়িত্ব নিয়েই পুরো টাকাটা মারে খাওয়ার ধান্দা করছিস।
একদম কথা যা হবে বুঝে শুনলে হবে। এখন তো মনে হচ্ছে তুই সবচেয়ে বড় বেমান রে বাবুল। জব্বর আলীর কাছ থেকে টাকা উদ্ধার করা এত সোজা কথা না। সেই সময় হেল্প মি বললে আমাকে ইনভলভ করছো। এখন তুই আমাকে বল যে জব্বর আলীর কাছ থেকে যেইভাবে আমি টাকাটা আদায় করছি, আদায় করার পরে তোমার সহকর্মীদেরও 5-10 করে দিছি, এইভাবে দিতে দিতে সে একটা মার্জিন টাকা পরিণত হয়েছে, তারপরে টাকা মনে করে একটু বেশি খাইছি। শোন একটা কথা বলি, যখন সে কোনো কাজ করে তখন আমরা যদি আর আশেপাশে একটু কম থাকি তখন সে তো প্রায় 50% লয়ে যায়। তখন তো সেটার কোনো প্রতিবাদ হয় না, কোনো চিল্লে হয় না, তাকে তখন বেঈমান বলা হয় না। এখন আমার বেলায় এত কথা হইতেছে কেন? কি জন্য এত কথা বলা হইবে তুই আমাকে বুঝা। আমি একটু উপরে চাইতেছি, আমার মনে কয় বাচ্চা আমার ফাপড়ে রাখার চেষ্টা করতেছে। হ্যাঁ, কি হয়েছে ওর? একদিন ধরে তোমার ফাপড়ে রাইখা অহন কি তোমার লগে বেইমানি করতেছে? আরে বেইমানি না, হ্যাঁ নুপুরের লেগে পাগল হয়ে গেছে গা, বুঝা পারছো? হ্যাঁ কওয়ার চায় যে আমি চাইলেই নাকি নুপুরের লগে আরে মিলাই দিবার পারি, আমি নাকি ইচ্ছা করে অ্যাভয়েড করতেছি, এর লেগে প্রতিশোধ লইছে। আঙ্কেল, আমি তো খুব একটা বজগটের মধ্যে পড়ে গেছি গা। কিছু আঙ্কেল, আমি তো একটা ব্যাচেলার মেয়ে। তা আপনার বাসার যে ভূত আছে এই কথা আমার আগে করে কি অসুবিধাটা আছে? আপনি কোন চান মিষ্টি আপা? ওই জুলি, কি এর ভূত মুত দেখছো? হ্যাঁ, আমার চেয়ে সুন্দরী মহিলা কি এ বাড়িতে আসেনি? জিন ভূত দেখলে তো আমি সপ্তাহের আগে দেখতাম। তোমার আঙ্কেল তো তোমারে বাড়াই দিবার চাই না। কা ভূত কেমতে পাইছো, কোহেনে পাইছো ভূত? আপনি খালি এক কথাই বলতেছেন, ছয়তলায় তো জিন ভূত আছে, ঢাকা শহরেও জিন ভূত আছে। আমার মনে হইতেছে আঙ্কেল আমার সাথে উপরে চলো, ওই কলকাঠি সব নাড়তেছে ওইখান থেকে। আঙ্কেল, এখন আপনি আমার সাথে চলেন, আমি থাপড়ায় ওকে চোপা ভেঙে ফেলাম। মিস জুলি, আপনি ওই 3 বন্ধনের লগে ক্যাশাল করে টিকা পারবেন না, বুঝছেন? এরা এমন এক পেশকি মারবো না, শেষকালে দেখবেন যে আপনার এই আনতে চলে যেতে হইব। হ্যাঁ গো, কামি হইতেছে ভালো মানুষের পিছে লাগা। তাহলে আপনি ওদেরকে ভাড়া দিচ্ছেন কেন? পুলিশ ডাকেন, নাহলে আপনারা তোলেন। আর যদি না পারেন আমারে বলেন, আমি ওকে থাপড়ায় একদম বাড়ি থেকে উঠাই দিব 24 ঘন্টার মধ্যে। কি বলেন মিষ্টি আপা? ওই বেটা, ওই ঘটনা যখন ঘটে আমি ডাকে ছিলাম না। আর আমার কথা হইতেছে রহিম, তুই কিন্তু আমার জানাস না। কেলা জানাস না? কারণ আমি যদি জানি তাহলে আমার বাঘ দিতে হবে, তোর বাঘটা কমে যাবো এর লিগে। আচ্ছা বাবা, এইটা নিয়ে এখন কথা হচ্ছে কিসের জন্য? এই ব্যাপারটা তুমি পট হয়ে গেছে রে ভাই, এটা বাদ দাও না। কারণ আমার কথা হচ্ছে আসল জায়গায় আসো, কাম টু দ্য পয়েন্ট। এই যে মোবারক আঙ্কেলের প্রত্যেক কিসের জন্য কি? আরে বাবা, সে তো তোর পক্ষে আছে, সে তো তোর বিপক্ষে না। আবে হন, ওই লোকের রাজনৈতিক কুটকুশল জানা, পলিটিক্স জানা খুব টাফ। হলো গভীর জলের মাছ, বোঝা পারছস? জায়গা তোকে কোনো লাভ নাই। এখন আমি ভালো করে বুঝছি, আমার নিজের কাম নিজেই করুম, কারো কোনো হেল্প টেল্প লাগবো না। আর হন রহিম, তোর ওই যে ম্যাডাম জুলি লোরের উপর আছে, কিন্তু লোরে তোর কাছে হইতে পারে। হোয়াট? সে কেন আমার কাছে আসবে? আমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন, মানে এক শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন যখন আমার সামনে এতে আমার তো পায়ের রক্ত এমনি মাথায় উঠে যায়, কেন সে আমার এখানে আসবে? হোয়াট? ওয়েট, কি এমন সেই কথা যেটা শুনে জুলি বেগম রহিমের কাছে ছুটে আসবে? হন, আমি কই, মনোযোগ দে হন। জুলি বেগম আইয়া রহিম বাদশারে কইব, মানে রহিম রে কইব আর কি, বাদশারে কইব গেলে গা যে আসো আমার বাসা একটু থাকো, আমি ভয় পাই, আমি বহুত ভয় পাই, এই অফারটা দিব জুলি রহিম রে, বুঝছস? আমার এই কথা হই না, 2 তলা 3 তলার বাড়িটা অলরেডি ফুটে গেছে গা ভূতের ভয়ে, বোঝা পারছস? আমি খুব তাড়াতাড়ি এই বাসা পুরা বাড়াটিয়া শূন্য করে এলাম, খালি করে এলাম। এই ফাউল, এখন তো তোর কথা শুনলে তোকে আমার পিটাই ইচ্ছে করতেছি। ওরে ফাউল, জুলি বেগমের বাসায় থাকবো আমি নি। কি করুম ক? হ্যাঁ, তো তোর আত্মীয় ছিল, তোর বউর দিক দিয়ে আত্মীয় ছিল না প্রাক্তন বউয়ের? ওন, আমি একটা কথা কই, তুই কিন্তু বিধবা, পুরুষ বিধবা, আর মহিলা কিন্তু বিধবা না, এখনো কিন্তু বিয়ে করে নাই। রেট কিন্তু তোর থেকে উপরে, হ্যাঁ বোঝা পারছস বেটা? দেখতে কিন্তু খারাপ না, বোঝা পারছস? একটু দলায়, তুই একটু কালা, হ্যাবি মোটা, তুই বি মোটা, মানাইব বলা। তুই যদি রাজি থাকস আমার ক, আমি মুসাফিদা করি, আমি গটকালি করি, আমি দেখি বিয়েটা পড়ায় দিই। আমি কিন্তু 100 ভাগ না, 1000 ভাগ আমি তাকে সমর্থন করি। বন্ধু খুব ভালো বুদ্ধি দিচ্ছে। শোনো একটা কথা বলি, এই সমস্ত এই রাগ ঢাক সব কিছু ভুলে যে তুমি কিন্তু একদম আমার বন্ধুর কাছ থেকে বুদ্ধিটা নিতে পারো, তার হেল্প নিতে পারো। আমি তোমাকে এই পরামর্শ দিলাম, হেল্প চাও। কার হেল্প দিতে যাবো? কি
কি বাচ্চার হেল্প? হ্যাঁ। কি জন্য? একটা বুড়িকে বিয়ে করার জন্য? জোতাটা পিটে এ তো মাইতেই ভালো না, কিন্তু কম জাত কখনকার কি ধরনের কি ফাইজলামি করো আমার সঙ্গে? আমার রুচি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই? ছোটবেলা থেকে যে 32 প্রেম করে দিয়েছি, এবারে কখন উল্টাপাল্টা কোনো মেয়ে পাইছো? এক একটা মেয়েকে প্রিন্সেস সবতে চাইছে, একদম আঙুল দিয়ে দেখাইছে, এই দেখো রহিমের প্রেমিকা হাইটে যায়। এবারে আমি সেই ছেলে, হ্যাঁ, এলাকায় কীর্তি সন্তান হিসাবে আমার যেমন একটা নাম আছে, এলাকায় প্রেমিক হিসাবে আমার একটা নাম আছে। সব জায়গায় আমাকে বলে যায়, ওই যে দেখা যায়, দেখো দেখো কন্যা রাশির ওই যে দেখা যায়, রহিমকে দেখা যায়, রহিমের প্রেমিকা দেখা যায়। এবারে তোরা কি আমার সঙ্গে ফাইজলামি করো? তোরা কোন হিসাবে আমাকে স্লেজিং করো? যে কোনো মুহূর্তে কিন্তু মামলা টিপকে দিবি, কিন্তু এই ধরনের মানহানি টাইপের কথাবার্তা বলো। আমার তো মনে হইতেছে আঙ্কেলের চুল কিন্তু বাতাসে পাকছে, একদম বুদ্ধি শুদ্ধি নাই। আপনি একটু বুদ্ধি ধার দেন না, ধার দিয়ে একটু সংসারটা চালান। তুমি মিস জুলি একেবারে ঠিক কথা কইছো, আমার মনে কথা কয়ে ফেলাইছো। আসলেই আমার বুদ্ধিতেই মনে করো যে এই সংসারটা চলতেছে, এখনো এই সংসার টিকা আছে, বুঝছো? আর নাহলে কবে কুত্তায় কামড় দিয়ে সব কিছু লয়ে যেত গা, বুঝতে পারছো? মিস জুলি আপনি জানতো জানগা যান, আপনি আমার পিঠের মধ্যে একটা সিল মেরা দিচ্ছেন বুদ্ধিহীন মাইন্ডসের। হ্যাঁ, এটা একটা কাম করছেন আপনি। আর আপনি জান যা করছেন ঠিক আছে। আমি ইচ্ছা করে আপনার কাছে গোপন রাখছিলাম যে আমার ওই উপরে ভূত আছে, ওইছে হিলা তো আপনার সামনে আমার ডর দেখাইতেছে। আরে না, তুমি ডরায়ও না। আই তুমি এই যে এই অল্প বয়স মায়াটারে বরকাই দিতেছ, হ্যাঁ? মায়াটাই যে জিন ভূতের কথা হই না, মায়াটার শরীরে কাঁপুনি উঠে গেছে গা, হ্যাঁ? বুঝা পাচ্ছি। ওই যে আমার প্রশংসা করে, আমারে মিষ্টি আপু কয়, এর লিগা তোমার জলে না জলতাছে তোমার। এই একদম ফালতু কথা কইবা না তুমি। এক পাগলের লগে আর এক পাগল হয়ে জুটছে। হোয়াট ইজ দিস? এই ফাঁকনা শুনলে আমারে কি কয়? হ্যাঁ মিষ্টি আপা, আপনি ওর সাথে কেমনে সংসার করেন? আমি হইলে তো একদিনে সংসার করতে পারতাম না। এর তো বুদ্ধি একদমই নাই। এখন বুঝা পাচ্ছ যে আমি এই পাকনাচুর ব্যাটার লগে কেমতে সংসার করতেছি, বহুত কষ্টে, বুঝা পাচ্ছ? মনের কষ্ট কাউরে কই না। এই মহিলা, আপনি যান তো আপনার ঘরে যান। আপনি তো আমার ফ্যামিলিতে কেচল লাগাই দিতেছেন, আপনি যান। আমি যাইতেছি, কিন্তু আবার কিন্তু আসবো। আপনার বাসায় যদি আমি বুট টুতে চায়া দেখি, তাহলে কিন্তু আপনার কবর আছে। আসি মিষ্টি আপা। আচ্ছা ঠিক আছে, জিন বুট যদি দুই একটা আহে না, আমার কাছে পাঠাই দিও, ঠিক আছে? আচ্ছা। এক পাগলের পাল্লায় পড়ছি, এমন পাগল হয়নি। আচ্ছা যাও গা, তোমার জলতাছে ওইটা বুঝা পাচ্ছি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবো গা। তুমি শুনলাম যে বাবুল সাহেবের ছবি করতে আছো, সত্যি? বাবুল ভাইয়ের ছবি? না, বাবুল ভাইয়ের ছবি আমার করা হবে না। লাইক আই মিন টু সে, উনি না, মানে উনি আসলে প্রডিউসার হ্যান্ডেল করতে পারে না। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। হি ইজ নট লাইক দ্যাট টাইপ অফ, বুঝছেন? শোনো, আমি কিন্তু ঠিক উল্টা। আমার লোকে কিন্তু প্রডিউসার ভাবলাইতে পারে না, বুঝছো? মুই কই টাকা দেন, আপনি দূরে যান, ছবি কমপ্লিট করি, আপনি দেখেন। আমার লোকে ভাব নেবে কে? আপনি কও অবাক মনির তো আর একদিনে উদাউদি হয় নাই। ও আচ্ছা, বাট মানে বাই দ্য ওয়ে, আমি একটা কথা শুনেছিলাম যে আপনি নাকি ছবি হওয়ার আগেই প্রডিউসারদের সাথে নায়িকা নিয়ে লং ড্রাইভে যান। তোরে কোন মানে তোমাকে কোন ফাউলে বলছে এই কথাটি? হ্যাঁ, এই আজে বাজে কথাটি কোন ফাউলে বলছে? মোটে নিয়াও প্রমাণ করো, এরপর কথা কইও, বুঝছো? এই অবাকমনির একদিনে হয় নাই। এই মিডিয়াতে ওই অবাকমনির একটাই, অবাকমনির এমন ছবি করে নায়িকারা উল্টা প্রেমে পড়িয়ে যায়, আইসা আমার প্রেম নিবেদন করে, মুই তো পাত্তা দিই না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকেও আপনি আপনার বান্ধবী করে নেন। কি কইতে আছো এখনই? তোমার লগে তো এখনই কাজই হয় নাই। শোনো, এক লগে কাজ হোক, তারপর তুমি মোর প্রেমে পড়বা, প্রেম নিবেদন করবা, এই ব্যাপারটা আলাদা। তোমার জন্য একটা বড় সুখবর আছে। যে কি সুখবর, তাড়াতাড়ি বলে গেল। আরে মামু, তোমার নামে ফ্ল্যাট রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে গেছে। যে রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে গেছে, কিন্তু আমাকে সাথে নিল না কেন? আরে তোমাকে লাগবে কেন? এখানে শুধু দলিল দাতাকে লাগে, দলিল গই থাকে না, বুঝছো? আর তার সাথে বড় কথা, সে তো তোমার ওই যে আইডির ফটোকপি আর ছবি টবি সব নিয়ে গেছে, আমি দিয়ে দিছি। যে আমি সাথে থাকলে মনে কোনো দ্বিধা সন্দেহ কিচ্ছু থাকতো না।
আর দূর তোমার দ্বিধা দ্বন্দ্বের কোনো কারণ নাই, কারণ আমি দলিলের নকল উঠে আনতে বলছি যে। নকল উঠে আনতে বলছো কেন? আসল দলিল কই? আরে তোমার নিয়ে তো দেখি ভবিষ্যতে অনেক ঝামেলা হবে যে। তুমি তো ফ্ল্যাট জমি সংক্রান্ত এগুলো কিছুই বুঝো না। শোনো, তুমি তোমার আপন লোকদেরকে জিজ্ঞেস করবা যে মূল দলিল কতদিন পরে পায়। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নিব, পরে যদি ধরা খায়। না, ওটা তুমি ঠিকই বলছো, কারণ আমিও তো তোমার তো ফ্রডগিরি করতে পারি, তাই না? তুমি সেটা আগে ভাগে বুঝো নাও। ভদ্র ভাই, তুমি যে এত সৎ মানুষ আমার আগে জানা ছিল না। তোমার উপর বিশ্বাস আমার আরো বেড়ে গেল। শোনো, শুধু বিশ্বাস করলে হবে না যে আমার ফোন যে 5 লক্ষ টাকার কথা বলছিলাম না, সেটা হাতে পাওয়ার পরে তারপর আমি কিন্তু মূল দলিল দেবো, নাহলে তার আগে কিন্তু তুমি মূল দলিল হাতে পাবা না বলে দিলাম। তোমার বিয়ে হবে না। তবে একটা কথা তোমাকে বলি, তোমাকে আমি এই যে মামুর 2 কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের একটা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, তুমি যদি মামুকে তালাক দিয়ে দাও তা তো কোনো অসুবিধা নাই, যে ওই ফ্ল্যাট তোমার নামে থেকে যাবে, তুমি ওখানে থাকতে পারবে। ভদ্র ভাই, তোমার এটা সত্যি কথা বলি, তুমি মনে কিছু নিও না। আরে নিঃসন্দেহে বলে ফেলো, তুমি আরে 5 লক্ষ টাকা এনে দিবা, তার মানে কি তুমি আমার নিজের লোক না? বলো। তোমার মামুরে আমি কেন বিয়ে করতেছি জানো? শুধুমাত্র ওই বাসাটার জন্য। বিয়ের পরে ভালো না লাগলে আমি কিন্তু তালাক দিয়ে দিব। তোমার মতন এরকম একটা সুন্দরী মাইয়া আর মার লগে যে বেশি দিন সংসার করে নিয়ে নাই, ভালো করে জানি। ও মামু, দলিল রেডি করে আসলাম, এখন শুধু বিয়েটা বাকি। দলিলটা আমার হাতে দাও, আমি দেখি। আরে দলিল তো আমি বাসায় রেখে আসছি, আগে কবুল কইবা তারপরে দলিল দেবো, নইলে দলিল দিব না। ও তুমি তো অনেক শেয়ার না পাবলিক, তো অনেক ভালো করে চিনি। কালকে কিন্তু বিয়া। বিয়ে করবা? টাকা কই? হ্যাঁ, আগে ভদ্র ভাইরাতে 5 লক্ষ টাকা দিবা, তারপরে বিয়ে। আর মামু শোনো, তুমি আমার হাতে একদম ফ্রেশ 1,25,000 দিবা, ঠিক আছে? আমি তোমার জন্য এই যে ড্রেস আর কি, তোমার যে শেরওয়ানি, পাঞ্জাবি, যা যা লাগে, জুতা মুতা সব আমি কিনে দেবো, ঠিক আছে? ভদ্র, তোর মনটা আগে বড় কর, এটা হলো আমার প্রথম বিয়া। আমি কারো মনে কোনো দুঃখ থাকতে দেব না। মানে কি? না মানে মাও ভাইগনের তো একটা আছে। আচ্ছা শোনো, কালকে আমি পার্লারে যে বউ সাজবো, আসতে আমার একটু দেরি হবে, কাজী বাসায় এনে রেডি করে রেখো। হ্যাঁ শোনো রুমেল, একটা কথা বলি, দেরি করবো না কিন্তু, কারণ শুক্রবার দিন খাসিদের অনেক ডিমান্ড থাকে, তো নানান জায়গায় যেতে হয়, সুতরাং এটা মনে রাখো। বাই বাই। এখন এত উতল হয়ে না বাবা, হচ্ছে না আরো সময় পরে রয়েছে যে। হ্যাঁ, তুমি এই যে চমৎকার একটা অফার দিয়েছো, ঠিক না? ধরো কতদিন দেখে সুন্দর লাগতেছে না, মানে কইছে কি, মানে ধরো যে এই যে চমৎকার একটা অফার দিয়েছো, কিন্তু মই যে যাইতে পারতে আসি না, মোর কলজাটা সিটিয়ে যাইতে আছে, মানে মোর পাউডার তো এখনো বিষ করে, বোঝো না, এখনো ঠিক হয় নাই। মোর তো বাইরে যাওয়া নিষেধ, নইলে সোনা পাখি তোমার অনুরোধ মুই রাখবো না। হয় গাও আসুন না, আমার মনটাই খারাপ হয়ে গেল। মানে আমি একা একা কি লাঞ্চ করা যায়? এটা অবশ্যই একদম খাঁটি কথা বলছেন যে একা একা আসলে কিভাবে লাভ করবেন। মানে মুই আপনি যদি সাথে যাই কোনো অসুবিধা আছে? কোনো সুন্দরী মেয়ে একা থাকবে এটা কিন্তু আমার পছন্দ না। চলেন একসাথে যাই, মোরা লাঞ্চটা সেরে ফেলাই। রহিম ভাই, আপনি এখানে কিভাবে? মানে আপনি মনির ভাইকে চেনেন? নো, আমি ওনাকে চিনি না, সে আমাকে চিনি কিনা সেটা তাকে জিজ্ঞেস করলে হইবে না। না মানে ওই রহিম আমার, হ্যাঁ পরিচিত পরিচিত কই যায়। যাও এক কাম কর, তুই যা এইটা ভাগ, মোর একটু ওই মানে ডালিয়ার লগে মিটিং, জরুরি মিটিংটা একটু সাইডে ফেলি, তুই যা বুঝিয়া পরে আইস যা। আরে না, রহিম ভাই থাকুক, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। মানে মিটিং এ যদি উনি থাকে, হি ক্যান জয়েন। আচ্ছা ডালিয়া, তুমি এক কাম করো, তুমি ওই রহিমের লগে ইয়ালা করো। বুঝছি, মনের ভিতরে ইন্দুর ঢুকছে তোর, তোরা তোর আলাপ সাইডে ফেলা, আমি কারো বারাবাতে চাই দিতে চাই না। ও আই সি, মানে আপনারা দুজন বন্ধু তাই না? আপনি তো বাবুল ভাইয়েরও বন্ধু। সেই হচ্ছে প্রকৃত বন্ধু, আর সে হচ্ছে ফাউকালের বন্ধু। রাস্তায় দেখা হয়, প্রয়োজন হইলে পরে বন্ধু হিসেবে মনে স্বীকার করে, আর না হলে পরে চোখ পড়লে কেস। অথচ তাকে ঢাকা শহরের সবকিছু কাম কাজ এফডিসি এই পর্যন্ত আনা সবকিছু আমার মাধ্যমে, কিন্তু সময়তে সে সব কিছু ভুলে যায়, আর মাঝে মাঝে ফোনা তুলে চোখ পাকানি যায়। আমি ঘুরে আসি। বয়, তুই যে এতক্ষণে কথাটি কইলি, এর মানেটা কি?
হ্যাঁ তুই ডালিয়ারে কইয়া যাইতে হইবে কবে কোন দিন তুই আমার এফডিসিতে নিয়ে ধরাই দেছো কাজ কাম হ্যাঁ আজকাল যখন যতটুকু করতে আসি এই অবাক মনির নিজের যোগ্যতায় করতে আছে বরঞ্চ তোরে কাম কাজ ধরাই দিছি মুই আজকাল যে দুইটা টাইট ভাত খাও এও মোর কারণেই খাইতে আসো। এই রাষ্ট্রবিট ইষ্টবিট কনকার তুই কি ধরনের কথা বলো? মুরগি আগে না ডিম আগে? আমি ঢাকা শহর আগে আইছি না তুই আগে আইছো? তার মানে তো আমি আগে আইছি, চিনাইছি কি মুই? আচ্ছা এখন এই কথাটা তো ডালি আপনি শুনলেন, এই কথা শোনার পরিপ্রেক্ষিতে এখন তুই হিস্ট্রি বলা শুরু করে দে, তখনই প্রমাণ পেয়ে যাবে না ডালিয়া যে কে আগে কে পরে। প্লিজ এর মাঝখানে মুই ঘুরে আসতেছি। মুই না থাকলে তো তুই ইয়া ভিক্ষা করতে আসিলি, মুই তোরে লইয়ে গেছি বলে আজকে বাঁচছো। ডালিয়া সোনা পাখি তুমি ধরো ওর এই ধরনের কথাবার্তা বিশ্বাস করছো না, বুঝছো? একটা ফাউল পোলা, ওর লগে যে পরিচয় আছে এ জানলেই মুই তোমার লগে কথা কইতাম না। নিপা নিপা এই ঘরের মধ্যে থাকতে থাকতে বুঝিসাও দম একেবারে বন্ধ হয়ে গেছে। চলো আমরা বাড়ি থেকে ঘুরে আসি। আমারও তো ঘুরতে ইচ্ছা করতেছে না, কয়দিন বোনের বাসায় অনেক ঘুরে আসছি, তুমি তো কোথাও যাও না, এই জন্য খারাপ লাগতেছে। একটা কাজ করো, তোমার কালতো বোন আছে না জুলি, জুলিকে নিয়ে বাহিরের থেকে হাওয়া বাতাস কে আসো, খুব ভালো লাগবে। কব আমি তোমাকে একটা একটা ভালো প্রস্তাব দেওয়ার জন্য আসিছি, আর তুমি ওই দুষ্ট মেয়ে জুলিকা নিয়ে হাজির করলে। আসলে কি কব, ওই খুসার নামের কথাগুলি মনে করে তোমরা শান্তি পাও না। শান্তি পাবো কেমনে? জুলি কি আমাকে শান্তিতে থাকতে দিছে? হ্যাঁ, আমার পিছু ছাড়া না। আরে বাদ দাও তো, উইয়ের কথা মাথা থেকে আউট করে দাও। চলো না আমরা নতুন কোথাও যাই, মনে করো এটি একটা হানিমুন। তোর হানিমুনের ঠেকায় আগু, হ্যাঁ? আমি একটা বাজে বাসা ভাড়া নিয়া জয়লাপুরা মরতেছি আর তার হানিমুন করতে যাই। এই এই কিটা কিটা তোকে এই বাসা ভাড়া নিতে কয়েছিল? আমি না বারবার নিষেধ করলাম এই বাসাটা ভালো না, এই বাসা ভাড়া করিস নে। কই আমার কথা তো শুনবি নে। কে বলছে যে বাসা ভালো না? বাসা ভালো আছে, বাসার ভিতরে যে মানুষ থাকে সে মানুষটা ভালো না। এদিক এখন বাসার দোষ দিতে। হোয়াট ইজ দিস? দিস ইজ হোয়াট? হাবলু, আমি কিন্তু তোর বউর সাথে কথা বলতেছি না, আমি তোর সাথে কথা বলতেছি। সে এটার ভিতরে ঢুকলো কেন? হ্যাঁ, আর সে যদি ভালো মানুষই হইতো তাহলে তোরে রেখে চলে গেছিল কেন? এই তুলি, তুই কিন্তু আমার সংসারে অশান্তি করতেছু। তুই জানিস আমি কত সাধনা করে, আমি কতভাবে আমার বউটাকে আমি ম্যানেজ করেছি, একটু বাগিয়ে আনেছি, আর এই সুসময় এসে তুই সুখের সংসারের মধ্যে দুঃখের আগুন ঢেলে দিচ্ছু। এই হাবলু, তোরা সবাই মিললে কিন্তু আমার সুখ নষ্ট করছ। হ্যাঁ, আমি তোরে সামান্য একটা কথা কইছি, তুই আমার বাসার মধ্যে গিয়া দুই একটা রাত থাকবে, আর হে এনে ভূতের ভয় আমি থাকতে পারি না। তুই আমার ঘরে থাকতে পারবি না। কেন থাকতে পারবি না? তোর বউ সন্দেহ করব। আরে তোর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? হ্যাঁ, এনিওয়ে আমার মনে হচ্ছে আপনার মুড আজকে একটু অফ। নেক্সট টাইম তাহলে আমরা বসে কথা বলবো না, আজকে আমি যাই। ওরে সোনা পাখি, মুড অফ হইছে, এত কি হইছে? মুডটা অন করিয়া দাও। তোমরা নায়িকা মানুষ, তোমরা বোঝো না মুড কেমনে অন করতে হয়। একটা হাসি দিলেই তো মুডটা অন হইয়া যায়। ওহ, ইউ লাইক মাই স্মাইল? মানে আমার হাসি আপনার ভালো লাগে? ফিল্মের ঘটনাটা বুঝতে থাকো, তারপর বুঝতে পারবা তোমার হাসিটা কত সুন্দর। মনির ভাই, আপনার কথার মধ্যে না অনেক রস আছে, অনেক মায়া আছে, আপন আপন লাগে। বাবুল ভাই না একদমই কাঠখোট্টা একটা লোক। অন্য রসবোধ যদি না থাকে, এই জামানায় আইকিয়া হাস্যরসাত্মক ছবি, রোমান্টিক ছবি এডি করা যায় না। মানে ধরো আমি যদি রোমান্টিক না, মানে রোমান্টিক না হই, তাহলে মুই ছবি হরমু কেমনে রোমান্টিক? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আজ আমি তাহলে উঠি, অন্য একদিন আসবো। মাসুম, তোমরা কথা বলো, আমি আর তোমাদের মাঝে থাকবো না। কি ছোটবেলার প্রেমের অভাব শুরু করে দিচ্ছে। এই না 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 নিপা, তুমি বুঝতেছো আমার কি জন্যে? ও তো ইচ্ছে করে আমার শাস্তি দিচ্ছে। নিপা প্রিয়তমা, আমার জানো পাখি, উইয়ের কথা তুমি আমলে নেইও না। আসলে হয়েছে কি, ওই বয়স বাইরে গেছে, এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারিনি, মানে জামাই নেই তো, এই জন্য ওই জামাইয়ের টেনশন করতে করতে মাথার টান মার মনে করে ছিঁড়ে গেছে। হোয়াট ইজ দিস? এই ফালতুন খানকার, বউয়ের সামনে যদি এরকম কথা কস, কান চাপাতি দিয়ে একটা থাপ্পড় দিমু। আমি তোর সাথে বেশি কথা কইতে চাই না, কারণ তোর সাথে আমার স্ট্যাটাসে যায় না। কিন্তু আজকে রাত্রে আমি আমার বাসায় তোর আমি পাশে চাই চাই। মাসুম,
থাক, আমার সাথে তোমার থাকতে হবে না, তুমি ওই মিস জুলির সাথে গিয়ে থাকো, আমি তোমাকে পারমিশন দিলাম, যাও। হোয়াট ইজ দিস? হ্যাঁ, তুমি ফাউল কথা কইও না। কিরে, আর কাইন্দা ওরম বুক বাসায়ও না। হাবলু আমার ঘরের ড্রয়িং রুম পর্যন্ত যাই থাকবো, কি আমার রুমের ভিতরে ঢুক থাকবো? হ্যাঁ, লগে কি আমার স্ট্যাটাসে যায়? হ্যাঁ, ড্রয়িং রুমে থাকবে, তাড়াতাড়ি আ। তাড়াতাড়ি আ। গেলু তুই গেলু, বুকের মধ্যে তো গরু জমা করে চুরি মারিয়ে গেলু। এখন আমি কি করবো? তুই তো ইচ্ছে করে একটু বলতেও না। নিপা, নিপা বিশ্বাস করে চোখ শুয়ে করছি, ওই কলি আমি ওর সাথে যাবো নাকি? ওই যদি আমাকে তুলেও নিয়ে যায়, আমি ছাদের থেকে লাভ দিয়ে পুরো আত্মহত্যা করবো, তাও তোর কাছে থাকবো না। এই তোমার শুয়ে করছি। কি খারাপ কপাল আমার, আমার জামাই নাকি এখন আমাকে ছেড়ে আরেক বেটির সাথে গিয়ে থাকবে। ও বুক উপরালা, আমাকে উঠায় নিয়ে যাও। তুমি কাঁদো না, তুমি কাঁদলে পরে আমার রক্তক্ষরণ হয়, মানে বুকের ভিতর খারাপ লাগে, সত্যি করছি। সত্যি বলতেছো? সত্যি করছি। আচ্ছা, আমি আর কান্না করবো না। এই তো ওই হয়েছে পাগল, বুঝিস, তার তার তুর ছিঁড়ে গেছে, এই জন্যই এরকম করতেছে। ওই কয় না যে পাগলে না ঢুলাতে নিষেধ করলি, না ঢুলা ইয়ে হয়েছে, তাই ওই তুমি খেপে গেলি, ও খেপানোর জন্য এরকম কথাবার্তা কবি নি। এই জন্য ওকে তাড়াতাড়ি ভাগায় দাও ঘর থেকে, কেমন? ভাগায় দেবো তো, আমি খালি শুধু খুঁজতেছি, এই বাসার 30 মিনিটও থাকতে পারবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.